আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই লেসটা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। অসম্ভব সুন্দর এই লেসটি, এই যে দেখুন, খুবই ইউনিক। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি। তো আমি এখানে 9 তার সুতা নিয়েছি। প্রথমে আমি এখানে একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন, স্লিপ নোট করা হয়ে গেছে। তো এরপরে আমি এখানে একটি পুঁতি জয়েন্ট করে নেব। এই যে দেখুন আমি কিভাবে পুঁতিটা জয়েন্ট করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পুঁতির ভিতর থেকে সুতা নিয়ে এসে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে পুঁতি কিন্তু আমাদের সুতার মধ্যে আটকে গেছে। এরপর আমরা এখানে চেন করব। তো আমি এখানে 3টি চেন করেছি। এবার এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেটের যে 2টি লুপ হয়েছে, এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর একটি চেন করে আবারও সেম জায়গাতেই ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, হুকের সাহায্যে সুতা নিয়ে এসে 2টি লুপ ক্রস করালাম, আবার 2টি লুপ ক্রস করালাম, আবার একটি চেন করে সেম জায়গাতেই যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে হুক ঢুকিয়ে আমরা এখানে ডাবল ক্রোশেট করব। আমরা এখানে টোটাল 6টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে করে। এই যে দেখুন, ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো আমরা একটি চেন করে সেম জায়গাতেই ডাবল ক্রোশেট করছি। এই যে 1 2 3 4 5 একটি চেন করে এরপর একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, আমরা এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি এখানে 4টি চেন করলাম। এবার কাজটিকে ঘুরিয়ে নিলাম। কাজটিকে ঘুরিয়ে এবার আমরা ডাবল ক্রোশেটগুলোর উপরে, এই যে দেখুন, ডাবল ক্রোশেটের চেনের উপরে ডাবল ক্রোশেট করে নেব, একটি চেন করে করে। সেমভাবেই আমরা কাজটি করব। ডাবল ক্রোশেটগুলোর উপরে 6টি ডাবল ক্রোশেটের উপরে আমরা 6টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে করে। এই যে দেখুন, একটি চেন, আবারও ডাবল ক্রোশেট। তো এভাবে পুরোটা কমপ্লিট করব। তো এই যে দেখুন, কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আমি এখানে 3টি চেন করে নেব। কাজটিকে উল্টে নেব। উল্টে এই যে দেখুন, প্রথমে যে চেন হবে সেই চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপরে এই পাশে যে অনচেইন স্পেস, এই অনচেইন স্পেসে আমরা 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে, এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আমরা এখানে 3টি চেন করে নেব। চেন করে শুরুতে যে চেন করেছি সেই চেনের গোড়া থেকে 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, অর্থাৎ একটি পিকক ডিজাইন তৈরি হবে। তো এখানে আমরা প্রতিটি অনচেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, প্রতিটি অনচেইন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে 3টি চেন করে প্রথম চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। মূলত এভাবেই এই 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি পিকক করব, অনচেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশেট করে করে। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, আমার শেষ অবধি কাজটি করা হয়ে গেছে এবং এই লেসের শুরুটা দেখতে এরকম হবে। তো প্রতিটি ধাপই এরকম করে কমপ্লিট করে নেব। এই যে দেখুন, এরপরে আমরা এখানে আবার একটি পুঁতি জয়েন্ট করে নেব। হুকের ভিতরে পুঁতিটাকে রেখে এই যে দেখুন, হুকের সাহায্যে পুঁতির ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো শুরুটা যেভাবে আমরা করেছি সেমভাবে এই প্রসেসটাও কমপ্লিট করব। এই যে দেখুন, 1 2 3 3টি চেন করে এবার আমরা একটি কাজ করব। হুকটাকে বের করে, এই যে দেখুন, আমি এখান থেকে হুকটাকে বের করে নিয়ে এসে এই যে শেষের যে পিককটি আছে সেই পিককের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ করে দেব। এই যে দেখুন, আমাদের শেষের 6 নাম্বার যে পিককটি করেছিলাম, এই যে এই পিককের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে আটকে দেব। তো এরপরে আমরা এই যে সেমভাবে আবার এই যে সিঙ্গেল ক্রোশেটের যে 2টি লুপ আছে এই লুপের ভিতর থেকে ডাবল ক্রোশেট করব, একটি চেন করব, আবারও সেম জায়গাতে একটি ডাবল ক্রোশেট করব, আবারও একটি চেন করব, আবারও সেম জায়গাতে একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ সেমভাবে আবারও আমরা এখানে 6টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে করে। তো এই যে দেখুন, আমাদের 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে একটি চেন করে করে। এরপর আমরা এখানে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটাকে উল্টে নেব। তো উল্টে নিয়ে তারপর সেমভাবে আমরা আবার 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে করে। এই যে দেখুন,
প্রথম ডাবল ক্রোশেটের চেনের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, এই যে চেন করে এর পরের ডাবল ক্রোশেটের চেনের উপরে একটি ডাবল ক্রোশেট, এই যে আবার একটি চেন। তো এভাবে 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করার পর শুরুতে যেভাবে পিককের সাথে একটি স্লিপ স্টিচ করে দিয়েছিলাম, শেষেও এই শেষের পিককের সাথে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এরপরে আমরা এখানে কাজটিকে উল্টে চেন করে নেব। এই যে দেখুন কাজটিকে উল্টে নিয়েছি, এবার চেন করব 1 2 3, 3টি চেন করে এরপরে আবার আমরা সেমভাবে পিকক করব। এই যে প্রথমে একটি পিকক করব, তারপর অন চেন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশেট করব, আবারও 3টি চেন করে একটি পিকক করব, আবারও অন চেন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন কমপ্লিট করা হয়ে গেছে। তো সেমভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা করে কাজটি করে নেবেন। আশা করি কাজটি আপনারা করতে পারবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।